আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই প্রথম বাংলাদেশে ইতিহাস করলেন তারেক রহমান। কেন আমি এই কথাটা বললাম? যে আমরা গত 17 বছর দেখেছি, 2 বছর 19-এর সময় দেখেছি, এই সময়ের মধ্যে কোনো ধর্ষণের বিচার হয় নাই। এবং আমরা যুগে যুগে অনেক ধর্ষণ দেখেছি, কিন্তু হয়তো 1 মাস 2 মাস 5 মাস 1 বছর পরে আস্তে আস্তে সেগুলা শেষ হয়ে যায়, তেমন কোনো বিচার হয় না। কিন্তু তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে তিনি বলেছেন যে দল মত নির্বিশেষে সবার জন্য তিনি কাজ করবেন। এমনকি তিনি কিন্তু সেগুলো প্রমাণও করছেন। নির্বাচনের আগে জনগণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোও কিন্তু তিনি এখন বাস্তবায়ন করেছেন। এমনকি এমন এমন ঘটনা ঘটছে যেগুলো তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, যেই কথাগুলো বলেছেন, সেগুলোই কিন্তু বাস্তবায়ন হচ্ছে। আপনি যদি একটু এই ধর্ষণ মামলার হিসেবে দেখেন, যে রামি স্যার যখন ধর্ষণ করা হয় এবং এই ধর্ষণের প্রধান হোতা ছিলেন সোহেল, এবং তিনি এই ছোট্ট মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করেছে এবং তিনি নিজেই কিন্তু এই স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু তখন সারা বাংলাদেশে একটা হইচই শুরু হয়ে যায় এবং সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন হয়ে যায়। সে সময় রামি স্যার বাবা তিনি নিজেই বলেছিলেন যে আমার মেয়ের হত্যার বিচার হবে না, আমার মেয়ের ধর্ষণের বিচার হবে না। কেন তিনি এই কথা বলেছিলেন? এর কয়েকটা কারণ আছে। কারণ ইতিহাসে আমরা তো এটাই দেখেছি, কোনো ধর্ষণের কোনো বিচার হয় না। হয়তো সেই ধর্ষণকে ধরার পর হয়তো 6 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে বিচার হয়, কিন্তু হলেও সেটা তেমন বিচার হয় না। হালকা পাতলা যে বিচার না করলে না, সেই বিচারগুলো করে শেষ করে দেয়। আমরা এগুলো কিন্তু অনেক দেখেছি। কিন্তু তিনিও কিন্তু সেই কথা ধরেই কিন্তু ভেবেছিলেন যে হয়তো এই বিচার আর হবে না। কিন্তু আজকে তারেক রহমান যে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন, এটাই কিন্তু প্রমাণ করে দিয়েছে। আর সে সময় তারেক রহমান বলেছেন যে আমি এই জায়গায় এসেছি। আপনি হয়তো যুগের পর যুগ ধর্ষণ হয়ে গেছে, কোনো বিচার দেখেন নাই, হয়তো আপনাদের আবেগের এই কথাগুলো হতে পারে, কিন্তু বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকারের কথা হচ্ছে কোনো বাচ্চা হোক, যে কোনো পর্যায়ে হোক, কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার বিচার হবে এবং সেই অপরাধী তার বিচার হবেই। এটা আগে যদি 2 বছর থেকে 3 বছর যেত, সেটা তারেক রহমানের কথা 1 মাস 15 দিনের মধ্যে 2 মাসের মধ্যে কিভাবে বিচার কার্য করা যায়, এবং তিনি একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে সেই রামিসা হত্যা মামলার যিনি প্রধান আসামি, প্রধান হোতা সোহেল এবং তার স্ত্রী, দুজনকেই আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এমনকি রামিসার বাবা এখন সেখানে বলতে শুরু করেছে যে আমি এখন খুশি, এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে যে বলেছিল, আশ্বস্ত করেছিল, আজকে তার প্রমাণ। এমনকি তিনি আরও বলছে যে যেদিন এটা বাস্তবায়ন হবে তিনি আরও নিজেকে তৃপ্তি মনে করবে, নিজেকে মনে করবে যে এই মুহূর্তে আমার মেয়ের বিচারটা আমি পেলাম। আজকে তারেক রহমান এমন এমন কিছু চমক দেখাচ্ছেন, এমন এমন কিছু কাজ করে যাচ্ছেন যা আসলে মানুষকে একদম চমকে দিয়েছে। আসলে অনেকেই এটা নিয়ে রাজনীতি করেছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। এটা আসলে করা স্বাভাবিক। কেন করবে না? কারণ গত 17 বছর তো আমরা এগুলোর বিচার দেখি নাই, এবং এর আগেও তো আমরা বিচার দেখি নাই। আজকে সেই অল্প দিনের মধ্যে একটা বিচার করে দৃষ্টান্ত স্থাপন করলেন। আসলে এইভাবে যদি যারা ধর্ষণ করবে, এবং যারা বিশেষ করে শিশু ধর্ষণ করবে, এবং শিশু হোক সেটা যে কোনো পর্যায়ে হোক, যারাই ধর্ষণ করবে তাদের যদি এইভাবে অল্প দিনের মধ্যেই বিচারগুলো হয়, তাহলে তারেক রহমান মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা পাবেন। কারণ মানুষ চাচ্ছে যে এ ধরনের যারা কর্মকাণ্ড চালাবে, যারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, তাদের বিচার হোক। এবং কি
বিশেষ করে যারা দর্শন করে, এই অল্প বয়স ফুটফুটে একটা সুন্দর বাচ্চা, মাত্র অল্প বয়সে ক্লাস 4-5 বা 3-তে পড়ে বা এরকম বা 6-এ পড়ে, এই ছোট ছোট যারা বাচ্চা আছে তাদেরকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় দর্শন করা হচ্ছে। মিডিয়া খুললেই দেখা যায় যে একের পর এক দর্শন। আমরা শুধু তারেক রহমানকে না, আমরা যারা বিচার ব্যবস্থা আছে তাদের প্রতিও সারা বাংলাদেশের মানুষের একটা রিকোয়েস্ট, যে যেইগুলো ভাইরাল হবে, যেইগুলো আলোচনায় থাকবে, শুধু সেইগুলোর বিচার হবে, বিষয়টা কিন্তু এমন না। যারাই এ ধরনের ঘটনা ঘটাবে সেটা যদি সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়, আমি মনে করি এই রামিসার মতো অল্প দিনের মধ্যে সেই বিচারগুলো হোক। রামিসার যেভাবে বিচার হইল এবং যেইভাবে রামিসা হত্যাকাণ্ডে যারা চালিয়েছে, রামিসাকে যারা মেরে ফেলেছে, তাদের যেইভাবেই বাংলার জমিনে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে এটাও বাস্তবায়ন হবে। আজকে বাংলাদেশের মানুষ চাচ্ছে যে এইভাবে যদি তারেক রহমান তার দৃষ্টান্ত তিনি যদি ধরে রাখতে পারেন এবং তিনি যদি সঠিক যেই সিস্টেমগুলো সেগুলো যদি তিনি বলতে পারেন, হয়তো মানুষের কাছে আরও তিনি প্রশংসা পাবেন। কেননা সে সময় আপনি দেখেছেন সারা বাংলাদেশে একটা তোলপাট হয়ে গেছিল। সে সময় অনেকেই বলেছিল যে তারেক রহমান পারবে না, তারেক রহমান বিচার করতে পারবে না, কিন্তু তারেক রহমান দেখিয়ে দিলেন। তারেক রহমান একদম নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশকে দেখিয়ে দিলেন, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি যে আকাঙ্ক্ষা শুরু করেছেন এবং তিনি যে এগিয়ে যাচ্ছেন, আজকে শুধু সেই বাস্তবায়ন নিয়ে তিনি ব্যস্ত নয়, তিনি অন্য অন্য বিষয় নিয়েও ব্যস্ত। যেমন যারা দর্শন করবে তাদের বিচার কীভাবে অল্প দিনের মধ্যে বাস্তবায়ন হবে, সেই বিষয়গুলো তিনি নজরে রাখছেন। অনেকেই হয়তো তারেক রহমানকে অনেক ধরনের মন্তব্য করেছেন, কিন্তু আজকে তারেক রহমান সেইগুলাই কিন্তু প্রমাণ করে দিল। সবাই ভালো থাকবেন। আর এইভাবে যদি বিচার হয় তাহলে হয়তো আগামী দিনে বাংলাদেশ থেকে ধর্ষণ আস্তে আস্তে কিন্তু উঠে যাবে, আর ধর্ষণ করার কেউ সাহস পাবে না।